গুড আফটারনুন, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখানে চলছে মা মেয়ের পাগলামি, আমরা এরকম করেই থাকি। আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অতনু এখানে কাজ নিয়ে ব্যস্ত রয়েছে, তাই আমরা নিজেদের মতো করে সময় কাটাচ্ছি। দুপুরে লাঞ্চ করে তারপর স্নান টান করে ফ্রেশ হয়ে যাব মন্দিরে পুজো দিতে। এখানে দেখো অতনু দোকানের কাজ নিয়ে বসে পড়েছে, অর্ডার দিচ্ছে। ওকে অনেকক্ষণ ধরেই বলছি তাড়াতাড়ি কাজ কমপ্লিট করো, কিন্তু দোকানের কাজ তো করতেই হবে, যার জন্য সব কিছু। যাই হোক, দেখো লাঞ্চ চলে এসছে, ভাত, ডাল, মাছ, চিকেন, আলু ভাজা আর গ্রিন স্যালাড। তামঝাম কিছু বলিনি, একদম ঘরোয়া খাবার, কারণ উল্টোপাল্টা কিছু খেলে যদি শরীরটা খারাপ হয়, সেই জন্য একদম সিম্পলি বলেছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। অতনু ওয়েট করছে, একদম রেডি। এই যে গ্রিন কালারের টি শার্টটা পরেছে, এই টি শার্টটা ওকে আমি বার্থডেতে গিফট করেছি। আর কেমন হয়েছে বলো। সিনটিও দেখো নতুন জামা কাপড় পরে রেডি। আমরা তিনজনেই নতুন জামা কাপড় পরেছি, কারণ মন্দিরে পুজো দিতে যাবো। ভয়েস ওভার দিচ্ছি, আর অতনু ফোনে না একটু কথা বলছে চিৎকার করে, তো ও এইভাবেই কথা বলে, ওটাকে ইগনোর করো। ওই যে আবার শুরু করে দিয়েছে। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। এই শাড়িটা আমি মিশো থেকে নিয়েছিলাম অনেক দিন আগেই, ব্লাউজটা বানানো হয়নি বলে পরা হয়নি। ঘুরতে আসলে পরে একটু অসুবিধা হয়। দেখো ভয়েস ওভার দিতে দিতে সার্ভিসের লোক এসে গেছিলো। যাই হোক, দেখো টোটো করে চলে আসলাম মন্দিরে। মন্দিরে এসে যেটা প্রথম কাজ সেটা হচ্ছে ডালা নেওয়া, জুতো রাখা, নিজের হাত পরিষ্কার করে তারপর পুজো দিতে যাওয়া। এবার আমরা না কোনো পান্ডা নিইনি, নিজেদের মতো করে পুজো দিয়েছি, কারণ মন্দির একদম ফাঁকা ছিল। এত সুন্দরভাবে পুজো দিয়েছি, প্রত্যেকবার পান্ডা নিয়েও এত সুন্দরভাবে আমরা পুজো দিতে পারি না। যাই হোক, দেখো পুজো দেওয়ার পর আমরা এখানে ধূপকাঠি ধরিয়ে মায়ের আরতি করছি। আর এটা কিন্তু পান্ডা নয়, আমাদের জাস্ট পুরোহিত মশাই দোকানে নিয়ে গেছিলো পুজোর প্রসাদ কেনার জন্য। মন্দিরে ঢোকার জন্য আমরা কোনো পান্ডা নিইনি, নিজেদের মতো করেই দিয়েছি, কারণ ওই যে বললাম এবার আর লোকের দরকার হয়নি। তো জানো মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ নেই। বাইরে থেকে আমি যতটা পেরেছি চেষ্টা করেছি মায়ের মুখ দর্শন করানোর জন্য, তবুও দেখো সেভাবে পারিনি, কারণ অনেক মানুষের ভিড়। আমাদের তো সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেছে, ভীষণ খুশি। আর দেখো মন্দিরটা না ফাঁকাই রয়েছে, সেরকম কোনো ভিড়ই নেই। প্রত্যেকবার আমরা সকালবেলাটাই পুজো দিই, তখন প্রচণ্ড ভিড় থাকে, রোদের তাপ, প্রচণ্ড কষ্ট হয়, তাই ঠিক করেছিলাম বিকেলবেলা পুজো দেবো। আর ঠাকুরমশাই এত পরিমাণে সিঁদুর আমাদের দিয়েছে, দেখো অতনুর মাথায় তিলক কেটেছে, তাই মন্দিরটা তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিলাম। লাস্টে আমরা মায়ের একটু প্রসাদও পেয়েছিলাম। ওই যে বললাম, এবার পুজোটা সত্যি মন থেকে ভক্তি ভরে পুজোটা দেওয়া হয়েছে, আর খুব ভালোভাবে দিয়েছি। তারপর আসলাম একটা ফটো ফ্রেমের দোকানে, এখান থেকে একটা ফটো ফ্রেম নিয়েছি, আর এখান থেকেও কিছু জিনিস নিয়েছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়ি গিয়ে। তারপরে একটু আখের রস খেলাম, প্রচণ্ড তেষ্টা পেয়েছিল। আইসক্রিম খেতে পারছে না, দেখো গলিয়ে ফেলেছে, ওই জন্য টোটোর বাইরে হাত বের করে আইসক্রিম খাচ্ছে। টোটো করে আমরা চলে আসলাম রুমে। তারপরে এখানে দেখো সিঁদুর এত পরিমাণে মাখামাখি করেছে, তাই অতনু সিঁদুরটা একটু মুছে দিচ্ছিলাম। ও তিলকটা অনেকটা বড়, তারপর চশমার ফ্রেম পুরো মাখিয়ে দিয়েছিল, সেটাই একটু পরিষ্কার করে দিলাম। তারপর আমি আর চলে আসলাম নিচে বাগানে একটু হাঁটাচলা করতে। ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল, আর এত সবুজ চারিদিকে। আমাদের এদিকে তো সবুজ নেই, সবুজ দেখলে যেন কেমন একটা আমি হারিয়ে যাই। সিন্টি বললো দাঁড়াও মামা একটু ভিডিও করে দিই, সিন্টি একটু ভিডিও করে দিল। তারপর নিজেকে একটু দেখালাম, রুমে গিয়ে সিঁদুরের টিপগুলো পরিষ্কার করতে হবে, মুখটা কেমন একটা লাগছে, যদিও ঠাকুরের জিনিস খুবই ভালো। তারপর দেখো অতনু নিয়ে এসে তরমুজ, পেয়ারা, আরও কী নিয়ে এসছে, সিন্টি বসে বসে খাচ্ছে। আমি ফ্রেশ হলাম, অতনু ফ্রেশ হয়ে গেছে, সিন্টিও ফ্রেশ হয়ে গেছে। সবাই এখন ওয়েট করছি ডিনারের জন্য। ডিনারও চলে এসছে। এই দেখো মাটনটা আমরা বাইরে থেকেই নিয়ে এসেছি, অতনু বেরিয়েছিল যে বললাম তোমাদেরকে, ও মাটনটা রান্না করিয়ে নিয়ে এসছে। আর হোটেল থেকে আমরা শুধু ভাত, ডিম আর স্যালাড অর্ডার করেছি, কারণ হোটেল থেকে তো কিছু নিতে হবে, না হলে পরে খারাপ দেখায় একটা। আমরা থাকছি এখানে, খাবার দাবার খাচ্ছি বাইরে থেকে। তারপর ওরা দেখো একজন দেখছে টিভি। আর এখন যা সিচুয়েশন, খবর ছাড়া আর কিছুই চলবে না। তোমরা সবাই সেফ থেকো। সিন্টি শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার কাল সকালে একটা লং জার্নি রয়েছে। ভিডিওটা কেমন লাগলো জানিও। আজকের মতো টাটা।